শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। সকাল থেকে বলতে এখন কিন্তু 9:30 বেজে গিয়েছে আর আমি করছি রান্না। এই দেখো এদিকে উনানে ধুমা উঠছে, তোমাদের সাথে আমি গল্প করছি। আর এইদিকে দেখো মাছের ঝোল রান্না করলাম। এই যে মাছের ঝোল হয়ে গিয়েছে, এখন করব হচ্ছে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। তো এদিকে কড়াইটা গরম হয়ে এসছে, লাউ ঘন্টটা বসিয়ে দেবো। কালকে তো বিয়ে বাড়ি ভালোই কাটলো, আর আজকে তো শনিবার, আজকে দাদার বউ আনবে, আর ছোট ভাইয়ের বউ তো চলেই এসেছে বাড়িতেই। ছোট ভাইয়ের হচ্ছে কালকে তুলেই বিয়ে হয়েছে বাড়িতে, তোমাদের তো দেখালাম, তোমাদের তো বলেওছি সব, তোমরা জানোই। তো ছোট ভাইয়ের বাড়িতে তুলে বিয়ে হয়েছে, তুলা বিয়ে আর কি। আর হচ্ছে বড় বর্দার হচ্ছে ওখানে গিয়ে, তোমরা তো দেখেছো। তো বউ হচ্ছে আজকে আনবে, আজকে শনিবার, আর কালকে বউ ভাত হবে রবিবারে। কালকেও তোমরা বউ ভাতেরও সমস্ত কিছু দেখতে পারবে, দেখাবো। লাউ ঘন্টাটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওদিকে কড়াইটা একদম তেতে গিয়েছে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার লাউ ঘন্টাটা বসালাম। কড়াইটা একদম তেতে গিয়েছিল, ওর জন্য। লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, আর ঝোল তো হয়ে গিয়েছে, তোমাদের দেখালাম। ঝোল ঘরে রেখে আসা হয়ে গিয়েছে। দেখো এই মাসিটা আবার এসেছে গল্প করতে। মাসি কোথায় যাচ্ছ? স্নান করতে? ও মাসি পুকুরে স্নান করতে আসছে, তো আমার সাথে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে পাশে তোমাদের দেখিয়েছিলাম না এর আগে বাড়িটা, এই যে সামনেই ওই বাড়িরই মাসি, লাউ দিয়ে গিয়েছিল। যে এখন রান্না করছি, তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে নিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার একটু যাবো দাদাদের ওখানে। তো আজকে তো ভাইয়ের হচ্ছে বাসি বিয়ে হবে বাড়িতেই, সিঁদুর আজকেই পরাবে ছোট ভাই, আর বড় ভাই তো ওখানে বাসি বিয়ে টিয়ে হয়ে একদম সন্ধেবেলায় আসবে। আর কাকার কাকি বাইরে বসে রয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে রোদ্রে, সবাই রোদ পোয়াচ্ছে। এই যে ওই যে কাকা, ওই দেখো ওখানে সবাই স্নান করবে এখন। আমি পুকুরে যাই না, অনেকদিন হয়ে গেল। তো চলো এখন তাড়াতাড়ি রান্না করে নিই। আবার খড়ির উনান তো, বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না। এটা তো আর গ্যাস না যে গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে একটু বাইরে কারোর সাথে গল্প করব, তা তো করা যাবে না। খড়ির উনান, তাড়াতাড়ি রান্না করতে লাগবে। আর জানো তো খড়ির উনানে রান্না করতে না আমার খুব ভালোই লাগে। প্রথম আমি ভাবতাম যে উনানে আমি কেমন করে রান্না করবো আগে আর কি, এখন আর মনে হয় না, এখন না ভালোই লাগে। গ্যাস আছে, তাও গ্যাসে করি না, হচ্ছে খড়িতেই করি, খড়িতেই বেশি ভালো লাগে। ঘরে গ্যাসও রয়েছে, যখন হুড়পার থাকবে কিছু তখন করে নেবো গ্যাসে। উনানের রান্না না খেতেও বেশ ভালো লাগে, জানো তো, খেতেও ভালো লাগে আর রান্নাও অনেক তাড়াতাড়ি হয়, উনানেই বেশি ভালো হয়। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর আজকে কিন্তু শনিবার, তোমাদের বললামই, আর আজকে তো নিরামিষ খাই। আমি একাই নিরামিষ খাবো আর সবাই মাছ খাবে। তোমরা তো জানোই আজকে নিরামিষ খাই আমরা বলতে তনর বাবা তো এখানে ওখানে খেয়ে নেয় কোনো কোনো সময়, ওই জন্য ওরা সবাই খাবে মাছ, আর আমি নিরামিষই খাবো। নিরামিষ বলতে আমার জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, একার জন্য আবার কি কোনো ব্যাপার না। তাহলে একাই এই যে ভেঙে যাবে, আর ভেঙে দিলাম না, নরম হয়ে গেলে একাই ছুটে যাবে। চলো আর একটু মাছের মুড়ো হলে ভালো হতো, আর দুটা। তো চলো যা আছে তাই দিয়ে করি আপাতত। আর আজকে কি হয়েছে জানো, এই দেখো আদা তো কিছুটা দিয়ে দিয়েছি হচ্ছে এর মধ্যে, আর হচ্ছে এইটুকু ছিল হচ্ছে তরকারি আদা, আর তরকারিতে আজকে আদা দিতেই ভুলে গিয়েছি। আজকে আদা ছাড়াই মাছের ঝোল করলাম, আমি নিজেও জানি না কেমন লাগবে, আমি তো খাবো না, এখন ওরাই বলতে পারবে কেমন লাগবে না লাগবে। ওরা তো ভালো না হলেও বলবে ভালো হয়েছে, সে তো আমি ভালো করে জানি। তো যাই হোক চলো, আদা ছাড়া মাছের ঝোল করলাম, কেমন লাগবে ওরা খেয়ে বলবে। তন্ময়ের বাবা তো আবার দাঁত মাজতে মাজতে কোথায় ঘুরতে গিয়েছিল, ওর তো এটা প্রতিদিনের ডিউটি, দাঁত মাজতে মাজতে গোটা পাড়া ঘুরে বেড়াবে। তো যাই হোক, দিল্লিতে তো আর ঘুরতে পারে না, এখানেই ঘুরে নিক। তো দেখো এসে মুখ ধুয়ে তারপর আমাকে একটু শুকনো খড়ি বেছে দিল, খড়ি আর পাতা। আর আমার কাকি হচ্ছে তনুর বাবাকে চা দিল। আমাদের সবার চা খাওয়া হয়ে গিয়েছে, চা বিস্কুট, খালি তনুর বাবা বাকি ছিল, তো ওকে চা বিস্কুট দিল। আর দেখো চা খাচ্ছে আর আমার সাথে এই আর কি করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক চলো আমি রান্নাটা করে একদম সবাইকে খেতে দিয়ে দিই।
এই দেখো সবাই খেতে বসে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। এখনকার বেজে গিয়েছে হচ্ছে 10:30। 10:30টার মধ্যে রান্না কমপ্লিট। এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া হচ্ছে। সকালে একবার চা বিস্কুট হয়েছিল, তারপরে এই যে খাওয়া। আর তন্ময়ের বাবা হচ্ছে এই ঘরে বসেছে। এই যে তন্ময়ের বাবা খেতে বসেছে। ও একটু আগে বসছে, বেশি না, 2-3 মিনিট আগে। তাড়াতাড়ি যাচ্ছে ও খেয়ে, ওর জন্য এখানে বসে পড়েছে। ও তাড়াতাড়ি যাচ্ছে বলতে দাদাদের ওখানে যাবে তাড়াতাড়ি, ওখানে ডাকছে তো ওর জন্য ও তাড়াতাড়ি খেয়ে যাবে, ওর জন্য আগে বসেছে এখানে। আর ওইখানে সবাই বসেছে রোদ্রে, ঠান্ডার মধ্যে। আর ওই দেখো ওই কোনায় বসেছে। ওই 2-3 দিন থেকে একাই খাচ্ছে। কোনো সময় আমি আবার খাইয়ে দিই ওকে। এই যে বাবাই, ও ভাই তুমি পাচ্ছ খাইতে? হ্যাঁ খাও তো। ওদের সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেয়ে রেডি হয়ে যাবো হচ্ছে দাদাদের বাড়িতে। আর এই দেখো মায়ের স্নান হয়ে গিয়েছে। মা হচ্ছে স্নান করে ওই ঘরে, মা ওই ঘরে পূজা করে আসলা? ওই ঘরে পূজা হয়ে গিয়েছে। এখন এই যে মায়ের মণ্ডপে পূজা দিচ্ছে, এই যে। তো চলো মা পূজা দিয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেবো সবাই একসাথে, আমি, কাকি আর মা। চলো খেয়ে দিয়ে তারপরে একদম রেডি হয়ে আসছি। শুভ দুপুর বন্ধুরা, এখন বেজে গিয়েছে 12টা। আর এই দেখো রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরলাম। এখন যাচ্ছি দাদাদের বাড়িতে। চলো ওখানে গিয়ে বিয়ের কি হয় না হয় তোমাদের দেখাই। আজকে ছোট ভাইয়ের হচ্ছে বাসি বিয়ে হবে, সিঁদুর পরাবে আজকে। কালকে তো সিঁদুর পরা নেই, বাসি বিয়ের দিনই সিঁদুর পরায়। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর বাবু এদিকে, এই যে বাবু রেডি হয়ে নিয়েছে। আর কাকি, মা ওরা বাইরে দাঁড়িয়ে আছে। ওরা সবাই রেডি হয়ে নিয়েছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। এখন যাচ্ছি দাদাদের বাড়িতে, আমি, কাকি, মা আর ওই যে তনু। কাকা আর ভাই যাবে না, ওরা বাড়িতেই আছে। আর তন্ময়ের বাবা আসলো, স্নান করলো, ও একটু পরেই যাবে। দাদাদের বাড়িতে গিয়েছিলাম, এখন ওখান থেকে সোজা যাচ্ছি বড় দাদার শ্বশুর বাড়ি। ওখানে তো আজকে বাসি বিয়ে হবে, আর আজকে সিঁদুর পরানো তো বাসি বিয়ের দিনই হয়। তো ওখান থেকে একদম বৌদিকে নিয়ে আসবো। আর এইদিকে ছোট ভাইয়ের বাসি বিয়ে বাড়িতেই হবে, তো এটা তো দেখতে পারবো না, তো বড়দার ওখানে যাচ্ছি। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। জগৎপতে অনুকম্পায় শুভলোকে লক্ষ্মী নারায়ণ যথা শিবন্ত্র শীঘ্র দানন অবভর্তুরি। ফুলফিল ভালোভাবে একদম চলে গেল। বাসি বিয়ে তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নিয়ে যাওয়া হচ্ছে বর আর বউকে নাচতে। তো সবাই মিলে নিয়ে যাচ্ছি আমরা বর আর বউকে নাচাতে, আর সবাই নাচতে।
নাচানাচি হয়ে গিয়েছে, তারপরে দাদা বৌদিকে খেতে দিয়ে দিয়েছিল, খাওয়া হয়ে গিয়েছে। এখন হয়ে গিয়েছে সন্ধ্যা, এখন মেয়েকে বিদায় দিয়ে দেবে। তো এই সময়টাই ভীষণ কষ্টের সমস্ত মেয়েদের কাছেই। তো কিছু করার নেই, নিয়তির নিয়ম মেনেই চলতে হবে। তো চলো, এটা হচ্ছে মেয়ের মা, ভীষণ কান্না করছে, মেয়ের বাবা। তো ওরা ভীষণ কান্না করছিল আশীর্বাদ করার সময়। তো চলো দেখতে থাকো। এখন আমরা নিয়ে যাব বৌদিকে দাদাদের বাড়িতে। না দারুণ। এখন আমরা দাদা বৌদিকে নিয়ে যাচ্ছি, বিদায় দিয়ে দিয়েছে মেয়েকে। তো বৌদি তো ভীষণই কান্না করছিল, তোমরা তো দেখতে পেলে, খুবই কান্না করছিল। বৌদির কান্না দেখে আমাদের সবারই চোখে জল চলে এসেছিল। যে কোনো মেয়ে ছোটোর থেকে বাবা মায়ের কাছে মানুষ হয়ে বড় হলে চলে যেতে হয় স্বামীর। তো যাই হোক, আমরা কিন্তু বৌদিকে নিয়ে চলে এসেছি, বাড়িতে আসিনি। রাস্তার মোড় রয়েছে, মোড়ে দাঁড়িয়ে রয়েছি কিছুটা দূরে দাদাদের বাড়ি থেকে। আর এখন ছোটো বউকে নিতে এসেছি। তো এসে দেখি ছোটো বউয়ের ফটোশ্যুট চলছে। তো এখন ছোটো বউকে নিয়ে গিয়ে দুই বউকে একসঙ্গে বাড়িতে আনা হবে। যেহেতু ছোটো বউয়ের বাড়িতে তুলে বিয়ে হয়েছে, তো ওর জন্য একসঙ্গে নিয়ে আসা হবে। আমরা তো সবাই মিলে অনেক আনন্দ আর মজা করে দুই বউকে নিয়ে আসলাম। আর দাদার ভাইও ছিল। তো দেখো, সবাই বাড়িতে চলে এসেছে। মাসি তো বরণ করে দুই বউ দুই ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে মণ্ডপে, ছায়া মণ্ডপে নিয়ে এসেছে। তো নিয়ে আসার পরে যেই নিয়মগুলি করতে হয় সেগুলোই করছে। আর এই সবার প্রথমে যাকে দেখলে ওটা ছোট বউ, ছোট ছেলে। আর এই যে মধ্যে বসে রয়েছে, এটা বড় বউ, এটা বড় ছেলে। আর ওটা হচ্ছে মাসি, মানে দাদার ভাইয়ের মা। যে নিয়মগুলো করতে হয় আর কি, সেই নিয়মগুলোই করছে। ছেলের বউরা বাড়িতে আসলে, আর মাসির হচ্ছে দুটাই ছেলে, তো দু ছেলেই একসঙ্গে বিয়ে করেছে। আর দুটো বিয়ে কিন্তু দেখাশোনা করে হয়েছে, মানে দু ছেলের বিয়ে কিন্তু দেখাশোনা করে হয়েছে। তো যাক, বেশ ভালোই হয়েছে দুটা বই। আর এখন মাসির বাড়িটাও ভর্তি হয়ে থাকবে, দু বউয়ে বাড়ি ভরিয়ে রাখবে একদম সুন্দর করে। তো যাক, যা হয়েছে বেশ ভালোই হয়েছে। আর আমরাও ভীষণ মজা করেছি, সবাই ভীষণ মজা করেছে। এখন চলছে ফটোশ্যুট, আর অনেকটাই রাত হয়ে গিয়েছে, আমরা বাড়ি চলে যাব এখন। তো চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত 11টা। আর আমি আর তনুর বাবা এতক্ষণে আসলাম বাড়িতে। আর কাকা কাকি ভাই তনু ওরা আগেই চলে এসেছিল, মাও গিয়েছিল, মা ওরা সবাই একসাথে আগেই চলে এসেছে। আর আমরা এখন আসলাম, এখন 11টা বেজে গিয়েছে। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।